যশোরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে 4 বছরের শিশুর গলায় ধরে মাকে চেষ্টার ঘটনা ঘটেছে এবং ওই নারীকে আহত করা হয়েছে। রোববার 16 মার্চ রাত 11:30টার দিকে যশোরের নিউ মার্কেট এ ব্লকের গাবতলায় একটি বাসায় এই ঘটনা ঘটে। আহতের ভাই জানিয়েছেন, তাদের প্রতিবেশী হাসান আলী রাত 11:30টার দিকে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা 4 বছরের শিশুর গলায় ধরে ওই শিশুর মাকে চেষ্টা করে। তখন চিৎকার করলে ওই শিশুর মাকেও কাত করে পালিয়ে যায় হাসান। আমি আলো আনতে গেলাম, তখন আমার ঘরে পড়ে গেছে, বলেছে ছুটি ধরেছে আমার গলায়। আহতের পিতা আসলাম খন্দকার জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশী হাসান এই কাণ্ড ঘটিয়েছে। তিনি তার মেয়ে ও নাতনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বাড়ির পাশে হাসান ছেলেটা ও সবসময় কম বেশি আসা যাওয়া করার পরে রুম আটকা দিয়েছে, দিয়ে এর সাথে উল্টো পাল্টা মানে দর্শন হিসেব করতে গেছে। তখন মনে করেন যে ও ছাড়াতে যায়, ওর হাত মারতে গেছে, তারপরে ওর গলায় চাকু টান দিয়েছে, দেওয়ার পরে ও যার থেকে পালিয়ে গেছে। আমার মেয়ের সাথে অন্যায় কাজ করার চেষ্টা করেছে, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটাইছে। আমি আসামিদের আটক করার দাবি জানাই। কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এই ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধু সহ অজ্ঞাত 3 জন জড়িত রয়েছে। তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করে হবে বলে জানিয়েছেন তিনি। ছোট বাচ্চা এবং তাকে জিম্মি করে তাদের সাথে তার চুরি মারছে আর কি। এটি আমি মূল রহস্য উদ্ঘাটন করবো। ভিক্টিমের ভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু এবং অজ্ঞাত 2 জনের কথা আসতেছে। এখনো আমাদের কাছে অভিযোগ বা এজাহার দাখিল করে নেই। তারপরেও আমরা সংবাদ পেয়েই আমরা মাঠে নামেছি আসামি গ্রেপ্তারের জন্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।